নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজকে নতুন ভিডিও টপিক নিয়ে। তোমাদের মধ্যে 90% মানুষ কি করে না, একটা চ্যানেল ওপেন করার জন্য সেরকম ভিডিও ইউটিউবে গিয়ে দেখে নেয়। নেওয়ার পর চ্যানেল তো ওপেন করে নেয়। নেওয়ার পর সেখানে র‍্যান্ডম ভিডিও আপলোড করতে থাকে। ফাইনাল রেজাল্ট কি হয়? ভিডিওতে ৫টা, ১০টা, ২০টা বা ৩০টা এরকম ভিউজ আসে। এর থেকে কিন্তু আর বেশি ভিউজ কিন্তু আর আসে না। সমস্যাটা কোথায়? সেটা আগে তোমাদের দেখতে হবে, আগে জানতে হবে, আগে বুঝতে হবে। তোমরা তো নতুন ইউটিউবে কাজ করতে এসেছো। তোমরা তেমন কিছু জানোও না। নতুন একটা চ্যানেল ওপেন করেছো, করে ভাবছো যে তোমাদের চ্যানেল ওপেন করার আগে কিছু ভিডিও দিলেই তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। কিন্তু এমনটা নয়। চ্যানেল ওপেন করার আগে কিছু জিনিস আছে, সেগুলোকে তোমাদেরকে ভালোভাবে ফলো করতে হবে। অনেক বড়, বড় ইউটিউবারদের ভিডিও দেখে তোমরা বেটার আইডিয়াও কিন্তু পাবে। চ্যানেল তৈরি করার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো, বা তোমরা যদি শুনে নিতে পারো আর সেই মতো কাজ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের চ্যানেলটা কত তাড়াতাড়ি র‍্যাঙ্ক করছে। যেদিন থেকে চ্যানেল ওপেন করবে সেই দিন থেকে চ্যানেলটা র‍্যাঙ্ক করা শুরু করে দেবে। যদি তোমরা এই ভিডিওটা দেখো, ইউটিউবের অ্যালগরিদম ফেভার তোমার হয়ে কাজ করবে। ঠিক আছে? তাই বলছি ভিডিওটা কিন্তু মানে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কেউ এই ভিডিওটা মিস করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। তাহলে তোমরা তোমাদের চ্যানেলটাকে র‍্যাঙ্ক করাতে পারবে, খুব সহজে ইউটিউব থেকে আর্নিং করতে পারবে। তাই আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। কারণ তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ারে আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা তো আমি শুরু করে দিচ্ছি। প্রথমে যেটা আমি বলবো সেটা হলো কি, চ্যানেলের নিশ। ঠিক আছে? তোমরা যখন কোনো কিছু মার্কেটে কিনতে যাও, ঠিক আছে, তখন প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা দোকান থাকে। এবার কোনো তোমরা যখন ড্রেস কিনতে যাবে, তো সেখানে গেলে তোমরা ড্রেসের জন্য আলাদা দোকান দেখতে পাবে। ধরো তোমাদের জুতো কেনার দরকার, তখন তোমরা জুতোর জন্য আলাদা একটা দোকানে যাবে। ড্রেসের দোকানে গিয়ে তো তোমরা জুতো কিনবে না, জুতোর জন্য আলাদা দোকান দেখতে পাবে। বা কোনো জুয়েলারি যখন তোমার কিনতে হবে, জুয়েলারি শপ তোমরা আলাদা পাবে। বা কোনো মলে গেলে হয়তো তোমরা দেখতে পাবে যে একই জায়গায় তোমাদের ড্রেস, জুতো সব বিক্রি হচ্ছে, কিন্তু সবকিছুর জন্য আলাদা আলাদা কর্নার আছে। ঠিক আছে? সব জিনিসটা আলাদা আলাদা কর্নারে রাখা থাকে। তো এটাই হচ্ছে নিশ। তা তোমাদের চ্যানেলের জন্য তোমরা যদি নিশ ঠিক না রাখো, তাহলে কিন্তু প্রথম দিন থেকেই তোমরা যতই ভিডিও আপলোড করো কেন, বা তোমাদের চ্যানেল যতই বা পুরনো হোক না কেন, কোনোদিনও তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে র‍্যাঙ্ক করাতে পারবে না। কোনো ভিডিও কোনোদিনও ভাইরাল করাতে পারবে না। তোমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা একটা চ্যানেল তো ওপেন করে নিয়েছে, কিন্তু সেই চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মানে টপিকের ভিডিও একই চ্যানেলে দিয়েই যাচ্ছে। আর সেটাই হচ্ছে মস্ত বড় কিন্তু ভুল। একই চ্যানেলে বিভিন্ন রকম টপিকের যখনই তোমরা ভিডিও দিচ্ছ, সেটাই কিন্তু বড় ভুল তোমরা করে ফেলছো। তো এই ভুলটা কিন্তু করা যাবে না। নিশ ঠিক রেখে তবে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে, তবেই তোমাদের চ্যানেলটা কিন্তু র‍্যাঙ্ক করবে। আর যদি বিভিন্ন কন্টেন্ট দাও, তাহলে কি হবে? সাইকোলজি হিসাবে বিভিন্ন ধরনের অডিয়েন্স তোমাদের চ্যানেলে আসবে। তোমাদের ভিডিও একবার দেখবে, দেখেই চলে যাবে, আর আসবে না, আর দেখবে না। যখন বিভিন্ন রকম কন্টেন্ট তোমরা ব্যবহার দিতে থাকবে। আর একটা নিশ যদি রেখে কাজ করো, তাহলে কিন্তু অডিয়েন্সরা আসবে। তোমাদের একটা ভিডিও দেখে যদি দেখবে, দেখার পর তোমাদের নেক্সট ভিডিও দেখার চেষ্টা করবে। ঠিক আছে? নেক্সট ভিডিও তোমরা কি দিতে চাইছো সেইরকম ভিডিও কিন্তু দেখার জন্য ওয়েট করবে। এর ফলে সেই সব অডিয়েন্সরা রিটার্নিং অডিয়েন্স হিসাবে তারা তাদেরকে ধরা হবে। তো এই ব্যাপারটা থাকবে, সেটা বাড়াতে থাকবে। এবং রিটার্নিং অডিয়েন্স যখন বেশি হবে, তখন কিন্তু তোমাদের মানে নিশ্চিত থাকো যে তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করতে চলেছে। যদি রিটার্নিং সাবস্ক্রাইবার না আনতে পারো, তাহলে কিন্তু কখনোই তোমাদের চ্যানেলটা গ্রো করবে না, ভিডিও ভাইরালও হবে না। আর যদি এটা মানে মাথায় রেখে যদি কাজ না করো, তাহলে কি হবে? অডিয়েন্সরা এলো,
একটা ভিডিও দেখলো, দেখার পর নেক্সট ভিডিও আর দেখবে না, আর তোমাদের চ্যানেলে ঢুকবেই না। তাহলে ওই যে চলে যাবে তো চলেই যাবে। আর যদি নিজ ঠিক রেখে কাজ করো, তাহলে কিন্তু সেসব অডিয়েন্সরা তোমাদের প্রত্যেকটা ভিডিও ওয়াচ করার জন্য ওয়েট করবে, কখন তোমরা ভিডিও দেবে। ঠিক আছে? সেই কারণে তোমাদের নিজ ঠিক রেখে কাজ করা দরকার। সুতরাং চ্যানেল বানানোর আগে তোমরা ভেবে নাও যে সেই চ্যানেলে নিজ কি হবে। ঠিক আছে? তোমাদের যে বিষয়ের নলেজ আছে, ঠিক আছে, তোমরা যে বিষয়ে পারদর্শী, সেই জিনিসটাকে তোমরা বেছে নাও, তাতে তোমাদেরই কিন্তু লাভ হবে। তোমরা যে ভিডিও দেখতে পছন্দ করো বা দেখো ইউটিউবে গিয়ে, যখন তোমরা ইউটিউবটা ওপেন করবে, সেই ধরনের ভিডিও কিন্তু ইউটিউব হোম পেজে তোমাদেরকে দেখাবে, সেরকমই ভিডিও আসতে থাকবে। তার মানে তোমরা যেরকম ভিডিও দেখতে পছন্দ করো, ইউটিউব কি করছে, সেই ভিডিও তোমাদের ইউটিউব হোম পেজে কিন্তু ইউটিউব দিতে রয়েছে, যে তোমরা এরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের বিভিন্ন একই নিচের ভিডিও দিতে রয়েছে, যে তোমরা এই ভিডিওগুলো দেখো। তা এবার ধরো তোমরা নিশ তো নির্বাচন করে নিলে যে এই নিশে তোমরা কাজ করবে। তারপরে কয়েকটা জিনিস আছে যেগুলোকে মাথায় রাখতে হবে। এখন এআই এর অনেক সুবিধা রয়েছে, এআই, তো সেই সুবিধাগুলো তোমাদেরকে কাজে লাগাতে হবে। তোমরা যে নিশ বেছে নিয়েছো, ঠিক আছে, সেই নিশটাকে মানে কি করবে, নিয়ে চ্যাট জিপিটিতে চলে যাবে, যাওয়ার পর সরাসরি সেখানে লিখে দেবে যে তোমরা এই নিশে কাজ করছো, আর বলো যে এই নিশের 100টা টাইটেল তৈরি করে দিতে। ঠিক আছে? তো এই 100টা ভিডিও যখন তারা দিয়ে দেবে, টাইটেল তৈরি করতে হবে না এই 100টা ভিডিও, তার মধ্যে তোমরা কি করবে, ইম্পর্টেন্ট যে টাইটেলগুলো আছে খুবই, সেগুলোকে তোমাদেরকে বাছাই করতে হবে। টোটাল 10টা টাইটেল তোমাদেরকে নিয়ে নিতে হবে। নেবার পর ওই টপিকের ভিডিও ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে হবে যে তোমাদের ক্যাটাগরি আর যারা যারা বড় বড় ইউটিউবাররা আছে, সেই সব টপিকের ভিডিও তারা কিভাবে তৈরি করেছে, সেই জিনিস তাদের ভিডিওগুলো দেখতে হবে। ঠিক আছে? তাদের ভিডিওগুলো ওয়াচ করলে কেমন হবে, তারা কথা বলছে, কিভাবে ভিডিও এডিটিং করেছে, ভিডিওতে কি কি দিয়েছে, থাম্বনেল কেমন করেছে, সমস্ত জিনিসটা তোমাদেরকে ভালো করে ফলো করতে হবে। মানে সমস্ত জিনিসটা তোমরা ভালোভাবে ফলো করে নেবে। নেওয়ার পর সেই ইউটিউবার থেকে, মানে সেই ইউটিউবার নিজের মধ্যে একটা স্টাইল থাকবে সেই ইউটিউবারের, সে যখন তোমরা তাদের ভিডিও দেখবে, তোমাদের নিজেদের মধ্যেও একটা স্টাইল তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আর এর মাধ্যমে যে তোমরা ভিডিওটা বানাতে চাইছো, সেই ভিডিওটা অনেক বেটার হবে, অনেক বেটার। এবার চ্যানেল তৈরি করা শুরুতেই এই দুটো জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর যেটা আমি বলবো সেটা হচ্ছে, 100টা তো টাইটেল তোমরা চ্যাট জিপিটি থেকে পেয়ে গেছো, সেখান থেকে 10টা ভিডিও তোমরা তৈরি করে ফেলো। এরপর চ্যানেল বানানোর আগে কেমন ভিডিও দেবে সেটা তোমাদেরকে বেছে নিতে হবে। ধরো তোমরা একটা দোকান খুলেছো, ঠিক আছে, কিন্তু সেই দোকানে কোনো প্রোডাক্টই নেই, দোকানটা জাস্ট খুলে রেখে দিয়েছো, তাহলে কি কাস্টমার আসবে? কখনোই কাস্টমার আসবে না। বাস দোকান খুলছো, দোকান খোলার পর একটা প্রোডাক্ট তোমরা রেখে দিয়েছো, তাহলেও কি কাস্টমার আসবে? তাহলেও কিন্তু কোনোদিনও সেই দোকানে কাস্টমার আসবে না। তোমরা ইউটিউবকে একটা দোকান হিসেবে ধরে নাও, যে ইউটিউব একটা দোকান। এবারে তোমরা সেই দোকানে কি রাখবে সেটা তোমাদেরকে আগে থেকে ভেবে নিতে হবে। ঠিক আছে? দোকান খোলার আগে প্রোডাক্ট কি রাখবে, সেই প্রোডাক্ট গুলোকে আগে তোমাদেরকে বেছে নিতে হবে। 10টা ভিডিও তোমরা তৈরি করে নেবে, তৈরি করে নেবার তারপর সেই ভিডিও প্রতিদিন তোমরা কি করবে, আপলোড করতে থাকবে। সেই দোকানের প্রোডাক্ট হচ্ছে তোমাদের ভিডিও। তাহলে কি হবে, অডিয়েন্সরা যখন তোমাদের চ্যানেলে আসবে, অডিয়েন্সের সাইকোলজি কাজ করবে, মানে তোমরা কি ধরনের বাকি ভিডিওগুলো দেবে বা করছো, তাদের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হবে। এবার সেই সব অডিয়েন্সরা বুঝবে যে তোমরা লং টার্মের একজন মানে ক্রিয়েটর, তোমরা থেমে থাকার নয়, তোমরা চলতে থাকবে। তো যদি তোমাদের ভিডিও অডিয়েন্সের পছন্দ হয়ে যায়, একবার একটা ভিডিও দেখার পর যদি তোমাদের সেই সব ভিডিও পছন্দ হয়, তাহলে কিন্তু তোমাদের ভিডিও মানে নেক্সট ভিডিও কি দেবে সেটা দেখার জন্য কিন্তু তারা ওয়েট করবে। তারাও সেই সব অডিয়েন্সরা রিটার্নিং অডিয়েন্স হিসাবে পেয়ে যাবে তোমরা। তারপর তোমরা যখন চ্যানেল ওপেন করছো, ঠিক আছে, তখন চ্যানেলের ব্যানার বা লোগো যাই হোক না কেন, সমস্ত জিনিসটাকে তোমাদেরকে পারফেক্ট রাখতে হবে। চ্যানেল সেটিং এই সমস্ত কিছু তোমাদেরকে পারফেক্ট করে নিতে হবে। কোথাও কোনো ভুল থাকলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু কোনোদিনও চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে না। তো এবার সেটা বলবো, এবার আমি যেটা বলবো তোমাদেরকে,
তোমরা যখন ভিডিও তৈরি করতে যাচ্ছ তখন কিছু জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথম যেটা আমি বলবো যে নিশ তো বেছে নিয়েছো, সেই ধরনের ভিডিও তোমরা মানে দিচ্ছ। এবার তাদের মধ্যে যে ভিডিওটা তোমরা বানাবে ঠিক আছে, সেই ভিডিওটা কেমন ধরনের অডিয়েন্সের কাছে যাবে, তাদের এজ কত হতে পারে, জেন্ডার কি হতে পারে, ঠিক আছে। অর্থাৎ তোমরা কি বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছ না বড়দের জন্য ভিডিও বানাচ্ছ। তাহলে প্রেজেন্ট যে তোমরা ধরো বাচ্চাদের মতো যদি ভিডিও বানাও তাহলে তোমাদের সে প্রেজেন্টেন্সটা কিন্তু বাচ্চাদের মতো হতে হবে। বা ধরো তোমরা ওল্ড এজদের জন্য ভিডিও তৈরি করছো, তাহলে তোমরা যে ভিডিওর যে স্পিডটা থাকবে সেটাকে স্লো করতে হবে। মানে এইসব জিনিসগুলো মাথায় তোমাদের রাখতে হবে। এইবারে তারপর তোমরা যখন ভিডিওটা যা বলছো সেই সব কথাগুলো যেন না মনে হয় যে তোমরা মানে মুখস্থ করে বলছো। এই জিনিসটা যেন অডিয়েন্সরা তোমাদের ভিডিও দেখে যেন তাদের মনে না হয়, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তোমরা যে ভিডিওগুলো প্রেজেন্ট করছো সেই সব ভিডিওতে যা বলছো ভালোভাবে যাতে অডিয়েন্সরা শুনতে পায় বা বুঝতে পারে, এরকম ভাবে কিন্তু তোমাদেরকে বলতে হবে। কনফিডেন্সের সঙ্গে তোমাদেরকে কিন্তু এই কাজগুলো করতে হবে। ভয় যদি তোমরা পেয়ে যাও তাহলে কিন্তু হবে না। মানে তোমরা যখন যে কথাগুলো বলছো সেই কথাগুলোর একদম যেন সঠিক হয়, তোমরা সেই কথাগুলোকে বিশ্বাস করছো সেরকম ভাবনা নিয়ে কিন্তু তোমাদেরকে ভিডিওটা বানাতে হবে। তোমরা যে কথাগুলো বলছো সেই কথাগুলোতে যদি তোমরাই বিশ্বাস না করো তাহলে তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের ভিডিওগুলো যেসব অডিয়েন্সরা দেখবে তারাও কিন্তু বিশ্বাস করবে না, ঠিক আছে। তো তোমাদের কথাকে বিশ্বাস মানে অডিয়েন্সের যদি বিশ্বাস করাতে আগে সেই সব কথাগুলোকে তোমাদের বিশ্বাস করতে হবে। বিশ্বাস করে যখন তোমরা কনফিডেন্সের সহিত তোমরা ভিডিওটা দেবে তখন দেখবে অডিয়েন্সরাও বিশ্বাস করবে বা তোমাদের এই ভিডিওটা দেখার পর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবে। ব্যাপারটা হচ্ছে এটা। তো এই সব জিনিসগুলোকে মাথায় রেখে তোমাদেরকে কাজ করতে হয়। যখন ভিডিও আপলোড করবে ভালোভাবে এসইও ফুল এসইও করে তোমাদেরকে আপলোড করতে হবে। টাইটেল বেছে নিচ্ছ সেই টাইটেলের সেই যে টাইটেলটা বেছে সেই টাইটেলে যখন তোমরা সার্চ করবে ট্যাগস পেয়ে যাবে, সেই ট্যাগসগুলো ট্যাগ সেকশনে গিয়ে ট্যাগ দিয়ে দেবে। ডেসক্রিপশন বক্সে ভালো ভালো ফুলফিল করে দেবে যাতে ডেসক্রিপশনটাও সুন্দর হয়। হ্যাশট্যাগ ভালো ভালো ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ তোমরা ইউজ করবে। তারপরে ভিডিওতে যে তোমরা যে টপিকের ভিডিও বানাচ্ছো সেরকমই যেন থাম্বেলটা হয়, থাম্বেলটা একটা সুন্দর করে থাম্বেল বানাবে। সমস্ত জিনিসটা যদি পারফেক্ট করে তোমরা যদি ভিডিও বানাও আপলোড দাও তাহলে কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে তোমরা ইউটিউবের সাকসেস পেয়ে যাবে। ইউটিউবের চ্যানেলটাকে মনিটাইজ খুব সহজে করে নিতে পারবে, আর্নিং কিন্তু খুব সহজে শুরু হয়ে যাবে। আর যখন থেকে আর্নিং শুরু হবে দেখবে অনেক বেশি টাকা তোমরা আর্নিং করছো। ব্যাপারটা হচ্ছে এটা আশা করবো বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।